আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু প্রেজেন্ট করতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে সেঙ্গেন ভিসার ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে বেস্ট অপশন নেদারল্যান্ডস কেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব ইজিলি পেতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন, আমি যথাসম্ভব আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেঙ্গেনে যেতে চাচ্ছেন বা সেনজেন এরিয়ার মাঝে নেদারল্যান্ডসে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আশা করি খুব ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো একটা ইনফরমেশন পেতে পারেন আপনারা। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে আমার কাছে বেসিক্যালি প্রায় সময় কিন্তু প্রতিদিন অনেক অসংখ্য ফোন আমি রিসিভ করি, সেটা হচ্ছে যে আপনার নেদারল্যান্ডস এবং সেনজেন ভিসা নিয়ে। বিকজ কারণ অনেকেই আমরা জেনে গেছি যে সেনজেনের একটা ভিসা দিয়ে এদের যে মানে অন্তর্ভুক্ত 27টা কান্ট্রি আছে এগুলো কিন্তু আসলে উইদাউট এনি ভিসায় ভ্রমণ করা যায়। সঙ্গত কারণেই আমাদের মনের মাঝে সকলের একটা প্রয়াস থাকে বা একটা খায়েশ থাকে, সেটা হচ্ছে যে সেঙ্গেনের যে কোনো একটা দেশের ভিসা যদি হয় তাহলে আমরা ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, নরওয়ে, হ্যাঁ, তারপরে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, এই সমস্ত মানে প্রভাবশালী সুন্দরতম দেশগুলো কিন্তু আমরা ঘুরে আসতে পারবো। এই কারণেই আজকের আমাদের এই ভিডিওটা, যে আমরা যদি সেঙ্গেন ভিসার জন্য অ্যাপ্লাই করি, অনেকে আমাকে একটা প্রশ্ন করে যে এক্স্যাক্টলি আপনি যদি আমাকে তিনটা দেশের কথা বলেন তাহলে কোন তিনটা দেশে আমরা অ্যাপ্লাই করতে পারি। সর্বপ্রথম কিন্তু আমি সকলকেই সাজেস্ট করে থাকি বর্তমান সময়টাতে নেদারল্যান্ডস, তারপরে লাটভিয়া, এরপরে হচ্ছে এস্তোনিয়া। বিকজ আমরা জানি যে লাস্ট 3 থেকে 4 মাস হলো বাংলাদেশিদের মাঝখান থেকে অনেকেই একটা ভিজিটর ভিসা নিয়ে কিন্তু অলরেডি চলে গেছে নেদারল্যান্ডস। আর শুধু যে কেউ যে নেদারল্যান্ডস গিয়েছেন ব্যাপারটা কিন্তু তা না, কারণ নেদারল্যান্ডসের ভিসা পেয়ে অনেকেরই টার্গেট থাকে ইতালি ঘুরে আসবে, একটু জার্মান, ফ্রান্স, এগুলো না ঘুরলে তো একদমই বিষয়টা সম্পূর্ণ হয় না। সো এখানে বর্তমান সময়টাতে টোটালি একটা বেস্ট অপশন হচ্ছে নেদারল্যান্ডস। কারণটা হচ্ছে নেদারল্যান্ডস যদি আপনি সৌন্দর্য দিক থেকে যদি আপনি চিন্তা করেন বা ভ্রমণ প্রিয়াসু মানুষদের জন্য আসলে একটা অবশ্যই স্বর্গরাজ্য। কারণ নেদারল্যান্ড শুধু বাংলাদেশিরা না, আমাদের সাউথ এশিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু সমস্ত দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিজিটর কিন্তু প্রতি বছর নেদারল্যান্ডসকে ভিজিট করে থাকে। বিকজ নেদারল্যান্ডসের ওয়েদার, নেদারল্যান্ডসের প্রকৃতি, ওখানকার পরিবেশ, ওখানকার আচরণ, কালচার, রীতিনীতি সব কিছুই কিন্তু আসলে এই ভ্রমণ প্রিয়াসু মানুষদেরকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করে রেখেছে লাস্ট অনেক বছর হয়ে গেছে। সো বাংলাদেশ থেকেও কিন্তু তার ব্যতিক্রম না, বাংলাদেশ থেকেও কিন্তু আসলে ফার্স্ট চয়েস হিসাবে যদি আসলে ভিসা রেশিওর দিক চিন্তা করে তাহলে কিন্তু আপনার চলে আসে নেদারল্যান্ডস। তারপরে ঠিক নেদারল্যান্ডসের ভিসা দিয়ে কিন্তু অনেকেরই টার্গেট বেসিক্যালি ইতালি, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশগুলোতে আসলে ইন করা। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে সেঙ্গেন ভিসা নিয়ে ভাবছেন এদেরকে আমি বলবো যে আপনি ফার্স্ট এন্ট্রি নেদারল্যান্ডস দিয়ে আপনি একটু ফাইলটাকে সাবমিট করেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি সেঙ্গেনের সমস্ত এরিয়াগুলো ঘুরতে চান সেক্ষেত্রে অবশ্যই তো নেদারল্যান্ডসের ভিসা নিয়ে আপনাকে যেতে হবে, তাই না? তো নেদারল্যান্ডসের ভিসা নিতে গেলে আপনাকে কিন্তু অনেক বেশি রিকোয়ারমেন্টস বা অনেক লং টাইম প্রসেস অথবা অনেক বেশি ভিসা ফি, এগুলোর তেমন কোনো প্রয়োজন নেই। এখানে হচ্ছে আপনার শর্ট টাইম, অর্থাৎ অ্যাম্বাসিতে যেদিন আপনি ফিঙ্গার দিয়ে আসবেন, এখানে নেদারল্যান্ডসের ডেটটাও কিন্তু অ্যাভেলেবেল। আবার এখানে আপনার ডেট ছাড়াও চাইলে আপনি ওখানে ফাইলটাকে সাবমিট করতে পারবেন। আমরা জানি যে সুইডেন এম্বাসির মধ্য দিয়ে কিন্তু নেদারল্যান্ডসের ফাইলটা আমরা সাবমিট করে থাকি বা সাবমিট হচ্ছে। সুইডেন এম্বাসিটা হচ্ছে বনানীতে বোরাক টাওয়ারে লিফট 7। তো আপনার ফিঙ্গার দিলে মোটামুটি 10 থেকে 12 দিনের ভিতরে কিন্তু আসলে রেজাল্ট আশা করতে আমরা পারতেছি। আর যদি ভিসা ফি চিন্তা করেন তাহলে কিন্তু খুবই কম, 10,000 আশেপাশে এরকম একটা ভিসা ফি দিয়ে কিন্তু আপনি ফাইলটাকে সাবমিট করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে নেদারল্যান্ডসের রিকোয়ারমেন্টস গুলো কি কি, রিকোয়ারমেন্টস গুলো যদি আপনাকে আমি লং টাইম বিশ্লেষণ করতে চাই আপনার হয়তো বুঝতে একটু প্রবলেম হবে। তো আমি কখনোই এই ভিজিটর ভিসা নিয়ে কাউকে যখন আমি মোটিভেট করি অথবা কাউকে যখন ব্রিফিং করি, কাউকে বিষয়টা যদি আমি খোলামেলা বলতে চাই, আমি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু পেঁচাপেচি করি না। কারণ আমি খুব ভালো করে জানি যে আপনার যদি তিনটা সাইড যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নেদারল্যান্ডসের ভিসা পেয়ে কিন্তু আপনি নেদারল্যান্ডস ঘুরে আসতে পারবেন। তাহলে কোন তিনটা সাইট আপনি রেডি করবেন যেটার জন্য আপনার জন্য বেস্ট হবে ভিসা পাওয়ার জন্য? সর্বপ্রথম আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনার যদি বিজনেস করে থাকেন তো বিজনেস অ্যাকাউন্ট থাকবে, সেভিং থাকবে, এফডিআর থাকবে, হ্যাঁ, অর্থাৎ এক কথা একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকবে নেদারল্যান্ডসের মতো দেশ ভ্রমণ করার জন্য। এটা হচ্ছে একটা ব্যাপার। স্টেটমেন্ট যদি আপনি হিসাব করেন তাহলে লাস্ট 6 মান্থের স্টেটমেন্ট আপনি চাইলে আপনার ফাইলের সাথে অ্যাড করতে পারেন। অনেকে আসলে লাস্ট 3 মান্থ অ্যাড করে ভিসা নিয়ে নেদারল্যান্ডস ঘুরে এসেছে।
এখন সেকেন্ড অপশন যেটা আপনাকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে আপনার প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো, অর্থাৎ আপনি যে বাংলাদেশে ভালো একটা প্রফেশনের সাথে ইনভলভ আছেন, যেটাকে প্রুফ করতে হলে যদি আপনি বিজনেস হন অবশ্যই বিজনেসের ডকুমেন্টসগুলো আপনার লাগবে। জব করলে জবের এভিডেন্স বা ডকুমেন্টসগুলো আপনাকে এখানে করতে হবে। তৃতীয় যে ব্যাপারটাকে আপনি জোর দিবেন সেটা হচ্ছে যে তৃতীয় ব্যাপারটার মাঝে আমি দুটো জিনিস ইনক্লুড করবো। একটা হচ্ছে আপনার বাংলাদেশের সাইড থেকে অ্যাসেট ভ্যালুয়েশন একটা সার্টিফিকেট করবেন খুব প্রপারলি, একদম লিগ্যাল ওয়েতে, মোটামুটি 7-8 কোটি টাকা যাতে দেখানো যায় এরকম একটা ব্যাপার থাকবে। আরেকটা হচ্ছে যে আপনার কাভার লেটার এবং ট্রাভেল আইটিনারি। এই যে যে দুটো জিনিস আছে এই দুটো জিনিসও কিন্তু আপনার ভেরি ইম্পর্টেন্ট ভিজিট করার জন্য নেদারল্যান্ডসের ক্ষেত্রে। তো আশা করি বন্ধুরা আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। নেদারল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা একান্ত ফাইল প্রসেসের কোনো প্রয়োজন বোধ করলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, সরাসরি আমাদের সাথে কানেক্ট হলে আমরা আপনাদেরকে ভালো একটা ফাইল উপহার দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।